মনে হয়েছে। ভাই বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখান আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ভাই মুসলমান, আপনারা যে জায়গাতে বসে আছেন এটা হলো কি? যেই জায়গাতে আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি? জি, একটু জোর করে বলেন, জায়গাটার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা শব্দের মানে কি? মাদ্রাসা শব্দের অর্থ হলো পড়ার জায়গা, শিক্ষার জায়গা। মাদ্রাসার মানে হলো পড়ার জায়গা। তার আগে আমি একটা কথা বলি। মানুষেরা বলে যে মাদ্রাসা কি জিনিস? আরে ওইটা তো হলো সরকারি মাদ্রাসা, এই মাদ্রাসাতে দান ধ্যান করে কি লাভ আছে? ভাই মুসলমান, বেশি লম্বা কথা বলবো না আপনাদের সামনে। বানালি মাদ্রাসা একটা এমনই মাদ্রাসা বা এই ধরনের যত আরো মাদ্রাসা আছে, আজকে 6 মাস, বছর, 2 বছর আগে সরকার চাকরি দিয়েছে। মোটামুটি 2.5 লাখ মানুষের চাকরি হলো। তার মধ্যে এই মাদ্রাসারই ছাত্র মাদ্রাসা থেকে ওয়াস্তানিয়া, ফাকানিয়া, মৌলভী, আলেম, ফাজিল করে আজকে 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। এই মাদ্রাসারই পড়া, মাদ্রাসারই ডিগ্রি। যারা পড়ালেখা মানুষ আপনারা জানছেন, এই মাদ্রাসার ডিগ্রিতে মানুষরা চাকরি করছে আর 50-60,000 70,000 টাকা মাস বাড়িতে বেতন ঢুকাইছে। এবার আপনারাকে বলি, এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে মানুষরা এই মাদ্রাসা থেকে যত লোক পড়ে লেখে চাকরি পেয়েছে ডিগ্রি নিতে পারতো? ভাই জোরে বলেন পারতো? আর ডিগ্রি না হতে গেলে চাকরি পেত তারা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এটা আমাদের জন্য মাদ্রাসা থাকাটা খুশির খবর না দুঃখের খবর? একটু কথা বলেন, খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। এই খুশির খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খুশির খবর শুনবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আল্লাহর শুকরিয়া কি আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই যখন আমরা খেতে বসি তখন বিসমিল্লাহ পড়ি, যখন পেট ভরে খাওয়া হয়ে যায় তখন দোয়া পড়ি। কি দোয়া? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মাগফিন ওয়ালা মুআত্তাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এটা দোয়া মুখস্থ আছে? নাই। সবারই নাই। ওই আমরা যে পুরাতন দোয়া আলহামদুলিল্লাহ লিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, এটা সহিহ দোয়া লাই, ওইটা মুখস্থ আছে আমাদের। আর যেটা মানে সহিহ দোয়া সেটা আমরা জানি না। সহিহ দোয়া কি? আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, নিজের বাড়িতে খাওয়ার দোয়া হলো আলাদা। নিজের বাড়িতে ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, বাড়িতে তুমি যা খাবে নিজের বাড়িতে খাওয়ার দোয়া আলাদা। অন্যর বাড়িতে যখন তুমি দাওয়াতে চলে যাবে, অন্যর বাড়িতে যখন তুমি খেতে যাবে তোমাকে দাওয়াত করবে। তুমি অন্য বাড়িতে খেতে গেছো, তুমি শ্বশুরের বাড়িতে চলে গেছো, শাশুর বাড়িতে তুমি চলে গেছো, বেটির বাড়িতে তুমি চলে গেছো, তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যখন তুমি চলে যাবে ওই দোয়াটা হলো আলাদা। এইবার নবী বলেছেন, উম্মত রে তোমার বাড়িতে যখন তুমি খাবে, যখন তোমার খাওয়াটা শেষ হয়ে গেল তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মাগফিন ওয়ালা মুআত্তাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা।
একটা দোয়া শিখে নিলেন। এই যে খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গেলে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, 50 বিঘা আপনার জমিন আছে, 10 বিঘা জমিন আছে, পকেটে 1 লাখ টাকা আপনার টাকা আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশিতে রেখেছেন, আরামে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাল দিয়েছি, তোমাকে ছেলে দিয়েছি, তোমাকে মেয়ে দান করেছি, তোমাকে আমি বেটা দিয়েছি, বাড়ি বান্দা। এগুলা যখন তুমি পাবি আর পাওয়ার পর জমি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি তুমি বাড়াই বয়ান করো, আমার যদি তুমি শুকরিয়া আদায় করে বান্দা, তাহলে তোমার কি লাভ আছে তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমার নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো রে বান্দা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বেশি বেশি করে দান করব। ইয়াখানা মোটরসাইকেল তুমি কিনেছো, ইয়াখানা গাড়ি তুমি কিনেছো, এখন 4 হুইলার তুমি কিনেছো, 5 কাঠা জমি তুমি কিনতে পেরেছো, বাজারে তুমি 1 ডিসমিল 1 কাঠা জমি কিনতে পেরেছো। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি এই জমি কিনতে পারলে, মাল তোমার কাছে এলো রে বান্দা, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে লাও রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর, এমন শাস্তি তোমার উপরে আসবে যে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ছেলে মেয়ে মাল বাড়ি গাড়ি যা কিছু দিতে গেলে কার শুকরিয়া আদায় করতে হবে ভাই? জোরে বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইবারে যদি আল্লাহর শুকরিয়া আমরা আদায় না করি, তা আল্লাহ বলছেন তোমাদের মালকে আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কেমন করে? টাইম খুব শর্ট, সেজন্য শর্ট কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কালাম, নুন ওয়াল কালামি আছে না, জানছেন আপনারা? 29 পারাতে আছে। ওই সূরাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ধনী লোকের কথা বলেছেন। ধনী লোকের আল্লাহ তাআলা জিকির করেছেন। কি জিকির? আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, এক জামানাতে একটা ধনী মানুষ ছিল, এক জামানাতে একটা মালদার মানুষ ছিল। ভালো করে শুনবেন রে মুসলমান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এক জামানাতে এক টাইমে একটা ধনী মানুষ ছিল রে, একটা মালদার মানুষ ছিল। ওর জমির কমি ছিল না, ওর বাগানের কমি ছিল না রে। বাগান ছিল, কিসের বাগান ছিল? বাগান ছিল খাজুরের বাগান ছিল, লেচুর বাগান ছিল, আমের বাগান ছিল, বিভিন্ন রকমের ফল মূলের তার বাগান ছিল। এবার ফল যখন পাকতো, দেখবেন তার জমা ফেলা সকালবেলাতে, বিশ্বাস না হয়তো, ফল যখন পাকতো 3 ভাগ করতো ফলকে। কয় ভাগ ভাই? একটু কথা বলেন, কয় ভাগ করতো ফলকে? 3 ভাগ। 3 ভাগ কি করতো? আজকে আমাদের ফল পাকলে আমরা কয় ভাগ পাবো? শালা মিসকিন ফকির একবার জানতে না পারবে, যেদিন সব কাম কাজে চলে যাবে সেদিনটা পড়বো ফল ফল ফল। হ্যাঁ, লাগছে ফ্রি সরকারি মাল, সব দড়িয়ে দড়িয়ে চলে আসছে। আমরা এরকম কথা বলবো, কিন্তু লোকটা মালকে 3 ভাগ করতো। 3 ভাগ কি করতো? 1 ভাগ নিজের জন্য রাখতো। এই যে আবার ফল লাগাইতে হবে, গাছে ফল আসবে, ওষুধ করতে হবে, দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, খাদ দিতে হবে, এই জন্য 1 ভাগ রাখতো। আর 1 ভাগ যত ফকির মিসকিন তার বাগানে আসতো কিংবা বাড়িতে আসতো, 1 ভাগ মাল ফকির মিসকিনকে সে বন্টন করতো। কয় ভাগ হলো?
কয় ভাগ গেল? দুই ভাগ। এক ভাগ কি করত? নিজের ছেলে মেয়ের জন্য রাখত। মালকে তিন ভাগ করত, বাগানের যত ফল মূল হইতো তিন ভাগ। এক ভাগ নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, এক ভাগ পানি দিবে, ওষুধ দিবে, আবার কিছু করবে খরচ বরচের জন্য, আর এক ভাগ ফকির মিসকিনের জন্য রাখত। এবার লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল, যতদিন লোকটা বাঁচলো এরকমই সিস্টেম ছিল, তিন ভাগ। এবারে যখন লোকটা দুনিয়া থেকে চলে গেল, ওর ছেলেরা তখন বাঁচলো। আপসের মধ্যে যখন ফল পাকবো হয়েছে, তখন একদিন ওরা আপসের মধ্যে গল্প করছে, সবটি ভাই মিলে, ওই বুড়াটার বেটারা মিলে। বলছে কি? বলছে ভাই রে শুন, আমাদের বাপ খ্যাপা লোক ছিলেন, ভালো মানুষ ছিল না, ফ্রিতে মাল সবকে দিয়ে দিত, মাল বাড়িতে রাখতো না, সমস্ত মালকে বন্টন করে দিত। আমরা ওগুলা করতে পারবো না, আমাদের ছেলে মেয়ের পেট পেটনা ছেড়ে নেই, আমরা কোনো ফকির মিসকিনকে বাঁটতে পারবো না বাপের মতন করে। তখন আর একটা ভাই কইছে যে হ্যাঁ রে ভাই, আব্বা তো সব দিন দিয়ে আইলো, খাইলে দিলে ফকির মিসকিনকে, আর এখন যে একবারই বন্ধ করবি তো মানুষ কি কইবে? ওই তোর ভাগ গেল, তুই এলে দি যেমন তেমন পারগা, খুব দানি হয়েছে, তোর যেমন হবে তুই পারগা, ওগুলো আমাদের দেখার নেই, আমরা করতে পারবো না। তো বলছি কেমন করে পারবি? বলছে শুন, আমাদের গাছে তো এমন ফল আসছে যে মনে হয় পাতাই বোঝা যায় না, শুধু ফলই ফল। তো এক কাজ করবো, দিনের বেলাতে যেতে গেলে তো শহরের যায় বাগানে লিয়ে সাধনা হয়ে আছে, অভ্যাসে আছে, তো দিনের বেলাতে যাব না, রাতের বেলাতে আমরা ফল পাড়তে যাব, আর সমস্ত ফলকে পাড়ে রাতের বেলাতে বাড়িতে নিয়ে আসবো, যাতে কোনো ফকির মিসকিন জানতে না পারে। আহা, দেখেন বাপ করতেন তিন ভাগ, আর বেটারা ফকির মিসকিনকে জানতে দেবে না, রাতের বেলাতে পারতে যাবে। ঠিক এই কথা বলে তারা রাতে বলছে একটু শুইতে যায়, কিছুক্ষণ পর যাব। ঠিক যখন রাত 10টা 11টা 12টা ধরনের হয়েছে, এক ভাই আর এক ভাই বলছে উঠ রে খ্যাপা, উঠ তাড়াতাড়ি করে, উঠ রে খ্যাপা, উঠ তাড়াতাড়ি করে, উঠ। বলছে কি হয়েছে? আরে টাইম হয়ে গেছে, চল, সকাল না তো হয়ে যাবে, ফকির মিসকিন গ্রামের সব চলে যাবে বাগানে, চল বাগান ফল পাড়তে যাবি না? এক ভাই আর এক ভাইকে উঠিয়ে এবার বাগানের দিকে হাঁটতে লাগলো। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ তারা ফল পাড়ব বলে বাগানের দিকে তারা রওনা হয়ে গেছে। এখন বাগানের ফল আমরা পাড়ব, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে, দুনিয়ার যেন কোনো ফকির জানতে না পারে, দুনিয়ার যেন কোনো মিসকিন না জানতে পারে। আমরা যাব রাতারাতি ফল পাড়ে নিব। এইবারে হেঁটে চলে যাই, সুবহানাল্লাহ। বাগান কোথায় আছে? রাতের বেলাতে বাগান কিন্তু খুঁজে পাওয়া যায় না, বাগান খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে? আমরা রাস্তা বদলে গেলাম নাকি? আমরা অন্য রাস্তাতে চলে গেলাম নাকি? আমাদের বাগান তো এত দূরে ছিল না, এত হেঁটে হেঁটে আমরা শেষ হয়ে গেলাম। বাগান কোথায় আছে? কেন আমরা বাগান খুঁজে পাই না? কোথায় আমরা গেলাম রে? কোথায় গেলাম? আর একটা ভাই বলছে, ভাই রে আমরা রাস্তা ভুল করলাম নাকি? বাগান কেন আমরা খুঁজে পাই না? এই করতে করতে মুসলমান, ওরে আল্লাহ, হে মুসলমান, বাগান খুঁজতে 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 গোটা রাত কেটে গেল, কিন্তু তারা বাগান খুঁজে পেল না। বলবেন হাজি মাওলানা, তাহলে বাগান কত দূরে গেল? বাগান তো কোনো ছোট মোটো জিনিস নয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ত দেখি, এই যে আল্লাহ তারাকে মাল দিয়েছে, নিয়তটাকে যে বদলে দিয়েছে, বাপ ফকিরকে দিত, গরিবকে দিত, মিসকিনকে দিত, কিন্তু বেটাদের অন্তর বদলে গেল, দিল বদলে গেল। এই যে আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর যে শুকরিয়া আদায় করলো না, কোন ফকিরকে মিসকিনকে দিব না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরে আগুন যাও, তুমি ওই বাগানে চলে যাও, আগুনের বাগানে তুমি চলে যাও। ওই ওরা ভাইরা ফল পড়বে বলে আসছে রে আগুন, ওদের বাগানে ঢোকার আগে আগে এই তুমি মাথা থেকে নিয়ে জড় পর্যন্ত আগুনে সমস্ত বাগানকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও।
সমস্ত বাগুন আল্লাহর আযাবে ছাই হয়ে ধ্বংস হয়ে গেল। ভাই মুসলমান, এই দেখেন আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। এই জন্য তো আল্লাহ বলছেন, বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দিব। আর যদি না শুকরিয়া করবি রে বান্দা, তাহলে কিন্তু বুঝলে আমার আযাব এমন কঠোর আযাব আসবে যে ধ্বংস হালাক বরবাদ হয়ে যাবে। এবার এটা দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার এটা আযাব হলো। এবারে মহিলাদের ব্যাপারে একটা হাদিস বলছি, আর বুখারী শরীফের হাদিস এটাও, যদি তারাও শুকরিয়া আদায় না করে, না শুকরিয়া করে কার? মানুষের। আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব দিচ্ছেন, আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে এত বড় পাপ, এত বড় সাজা। এবারে যদি মানুষের যদি শুকরিয়া না আদায় করে মানুষ, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। কেমন? আল্লাহর রাসূল একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। ঈদ বকরা ঈদের নামাজ আমরা ঈদগাহের মাঠে পড়ি না ভাই? ঈদগাহে গেছেন। প্রথমে নামাজ হলো, নামাজের পর খুতবা চালু হলো। জুমার নামাজ আগে না খুতবা আগে? বলেন জি, খুতবা আগে, নামাজ পরে। ঈদ বকরা ঈদের নামাজ আগে না খুতবা আগে? জোরে বলেন। হ্যাঁ, খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে, খুতবা পরে। আর জুমাতে খুতবা আগে, নামাজ পরে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর খুতবা শুরু করলেন। নবীর জামানাতে মাইক ছিল না যে জোরে জোরে কথা হবে। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, এই দেখেন আজকে মা খালাদের জন্য যেমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তো, তাদের ব্যবস্থা হয়েছে। যেমন পুরুষরা ঈদগাহে নামাজ পড়িতে আসবে, মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে আসবে। আর আল্লাহর নবীর হাদিস আছে যে ও মহিলা, তোমরা ঈদগাহে নামাজ পড়িতে যাও, ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়িতে যাও, কারণ ঈদগাহে তোমরা নামাজ পড়বে। নবী বলেছেন যদি কোনো মহিলার হাইজ মাসিক যদি হয়, ও তো নামাজ পড়িতে পাবে না। নবীজি বলছেন যে তুমিও যাও ঈদগাহের মাঠে, যখন নামাজের টাইম হবে, জামাত খাড়া হবে, ওই টাইম এখানে তুমি সাইডে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বাকি খুতবা শুনবে, ওয়াজ শুনবে, তাসবিহ তাহলিল আজকার তুমি করবে। তাহলে মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে যেতেন আল্লাহর রাসূলের জামানাতে। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো মহিলাদের কাছে। কাতার চিরে চিরে, সব চিরে চিরে নবীজি মহিলাদের কাছে চলে গেলেন। এবারে নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা লিন-নার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন। মহিলার দল, ও মহিলার দল, তোমরা দান করো, সদকা করো, খায়রাত করো। কাকে বলছেন? নবীজি ঈদগাহের মাঠে বলছেন, ও মহিলারা তোমরা দান করো, ও নারীরা তোমরা দান করো, সদকা করো, খায়রাত করো। কেননা আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে আমাকে সাত আকাশের উপরে নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, পাপী গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। নবী যাও যাও যাও, একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, জাহান্নামের ভিতরে আমি গেলাম। ওরে সুবহানাল্লাহ, আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা। জাহান্নামের আগুনে শুধু মহিলারা জাহান্নামের ভিতরে পড়ছে, হাউ হাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা দাও দাও করে জ্বলছে। বেশিরভাগ নারীরা কানে দেখলাম জাহান্নামের আগুনে পড়ছে। নবীজি বললেন, মহিলারে তোমরা দান করো, সদকা করো। দান করতে গেলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের গুনাহকে maaf করে তোমরা আল্লাহ জান্নাতে করে দিবে। যেমনই কথাটা বলা যে আমি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। ওরে সুবহানাল্লাহ, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো,
আপনি বললেন মহিলা রে তোমরা দান করো, তোমরা সাদকা করে রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, জাহান্নামের আগুনে তোমরাকে পড়তে দেখলাম। তবে নবী গো একটু দয়া করে বলেন গো নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। নবীজি মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ করে, যে গুনাহের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন। এ আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন মহিলারে মাত্র দুটা গুনাহের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, মাত্র দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছি। তোমরা বেশি বেশি করে দুটা করে ভুল করো, তোমাদের দ্বারাতে বেশি বেশি দুটা গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি বেশি গুনাহ হয়ে যায়। এই গুনাহের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। এই জন্য তোমরা পাপ গুনাহ ছেড়ে দাও আর তোমরা দান করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ইয়া নম্বর নবী বললেন মহিলারে তুকসুরুনাল্লানা, মহিলারা বেশি বেশি করে লান করে। দুই নম্বর গুনাহ নবী বললেন ওয়া তাকফুরুনাল আশীর, মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লানতান। লানতান কি জানেন? আমার কোন মা খালা দাদি নানি সন্ধ্যা লাগতে গেছে, ছেলেরাকে বলছে হোদলা রে এ বানি ইসরাইল, আরে কোয়েল মে কোনঠে গেল, হায় রে আল্লাহ রে ওর বাপ যে কোনঠে যায় থেকে গেল, খালে ভাড়া খালে সুতা, কখন বাজার যাবে, কখন তাই তরকারি আনবে, সূর্য যে ডুবতে যাচ্ছে, যা তো ডেকে লে তো তাড়াতাড়ি। ছেলেটা যদি বলে আমি যাবো না, আমি শুনবো না, কেন যদি বাহানা করে, মা খালারা কি বলবেন? দাঁত গালাকে বড় করবে আর মনে হয় চাপিয়ে চাপিয়ে খাইবার কাইল দেবে, রে মর বেটা মর, তুই নুয়ে যাবে কবরে পড়ে শুনিস। এই দেখেন এ মায়েরা একটু বদদুয়া দিয়েন না খবরদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টার মধ্যে একটা টাইম প্রতিদিন এমন আছে, ওই টাইমটাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কবুল করবেন। যদি আপনি বেটাকে কইলেন তুই খালে সালে তুই কবরে সরে, তোকে কবরে ভরে দেব, তোকে খালে ভরে দেব, এই টাইমখানটা যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়ে যায়, তাহলে বলেন ছেলেটাকে বদদুয়া লাগবে না? লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না? ছেলেটা কবরে সামনে গেলে মা কাঁদবে না? কাঁদবে না? রাগ রাত বদদুয়া দিয়ে দিলে ছেলেটা মরে গেলে ওই মা হও মা হও করে চিৎকার করে কাঁদবে। এই জন্য রাসূল বলেছেন খবরদার তোমরা ছেলেকে বদদুয়া দিও না। একটা হলো লানতান, আর লানতান কি? আল্লাহু সামাদ। আমার কোন মা খালা দাদি নানি দেখবেন বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ করে মেয়াদ কাজল শুরু হয়ে গেছে, রোদ কিন্তু হয় না ভাই। ছেলে পেলে খুব জ্বালিয়ে খাইছে, গোহাম বাড়িতে আছে, ধান সাফা করা আছে, খারাপ হতে লেগেছে, মা খালারা কি কইবে? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, লিপাটি লাগা মেয়াদ, ইয়া তো দিন মেয়াদ গালা হয়নি, ভালোই হলো মৌসুম ভালো দেখা, যদি ধান কাটা উছালছি তো লিস্টি লাগা মেয়াদ গালাকে ছুটি যায় না। এই দেখেন এ আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে লা তাসুব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা তাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দা রে তুমি বাগানের ভিতরে চলে গেছো, আম পেকাচ্ছে লাল হয়ে আম পেকাচ্ছে রে বান্দা, তোমার মনে হয় এই আম যেন এখন পড়ে যাবে, এখন আম ঝরে যাবে, কিন্তু আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব ওই গাছ থেকে আম কিন্তু ঝরতে পারে না, পাতা একখানা হিলতে পারে না, গাছ থেকে পাতা একখানা পড়তে পারে না। আল্লাহ বলেন আমার বিনা আদেশে হাওয়া চলে না, আমার বিনা আদেশে গরম হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না। আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি পানিকে গালি দাও আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন বান্দা খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ মা খালারা এটা করে। 2 নম্বর
নবী বলেছেন নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কিভাবে করেন জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, এবার রাতের বেলাতে দুদিন পর বিয়ে কইবে ডাবলুর বাপ, এ ডাবলুর বাপ, আলেমার বাপ, বুঝে কি হয়েছে রে? এক মিনিট বাস, এটা খালি শেষ করে দিই একটা কথা। এবারে বলবে আব্দুল্লাহর বাপ, বুঝে কি হয়েছে? বলছে দুদিন পর যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, এখানটা ভালো কাপড় গালা যে নাই, কাপড় গালা কিনে দিবে না? বলছে হাজি আব্দুল্লাহর বাপ, 3 দিন পর তো আমার ভাইয়ের বিয়ে লাগবে, বিয়ে খেতে যাব, তো এখানটা ভালো শাড়ি গালা তুমি আমাকে দিবে না? আলমারিতে 3 খান 4 খান 5 খান শাড়ি ভরা আছে ভাই, ওইগুলা দিয়ে আর মান পুরা হইনে আল্লাহুস সামাদ, তাও বলছে যে এখানটা ভালো কাপড় নাই, কাপড় গালা দিবে না? আমার ভাইরা যদি বলে যে এক কাজ করো, কোন রকমে বেকার তুমি কাজটা চালিয়ে লাও, 1 মাস পর 10 দিন পর দিব, এখন টাকা পয়সা নাই, তখন কি বলবেন জানেন? এই মিনসে এই খালে ভরা এই হদ মা কাঞ্জুসের বাড়িতে এসে জীবনে আমার সুখ শান্তি কিন্তু হলো না। এই মা কি জুসের বাড়িতে জীবনে এসে সুখ শান্তি হলো না। প্রতিদিন ভাত, মাছ, ডিম, বাগুন, আলু ভালো ভালো খাবার খাই, আর একদিন যদি ভাই লবণ দিয়ে নুন দিয়ে খেতে হয়, আলু দিয়ে খেতে হয়, ইয়ার বাড়িতে আমি হয়ে ভাত খেলো রে বাবু, আমার জায়গাতে যদি আর কেউ হইতো একে কবে তালাকিয়ার কাছ থেকে পালিয়ে যেত, আমি হই ভাতটা খাইলাম। ইয়ার বাড়িতে ভাই রে জীবনে এসে কোনোদিন সুখ শান্তি পেল না। ওরে সুবহানাল্লাহ, আমার মাকে বলবো, খালাকে বলবো, বোনকে বলবো, মাকে বলবে শোন, ওরে আমরা জালসা করে বাড়িতে যাই বন্ধুরে, কখন 12টা রাতে বাড়িতে ঢুকি, কখন 2টা রাতে বাড়িতে ঢুকি, কখন ফজরের টাইমে বাড়িতে ঢুকি। ওরে সুবহানাল্লাহ, আমি এত ঠান্ডার সময়তে যে ঠান্ডার মশামছের বন্ধু, যেদিন পূর্ণিয়া থেকে প্রোগ্রাম করে বাড়িতে আসে রাতে 3টা 4টা বাজে, আমার কত যুবক ভাইরাকে দেখি সুবহানাল্লাহ মোটর সাইকেলের পিছন থেকে হাড়ি বেঁধে নিয়েছি। এবার ওই ঠান্ডার সময়তে শীতের কারণে রাস্তা দেখা যায় না, এত ঠান্ডা, কোন 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 করে বাতাস চলছে, এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার ভাইরা এই গোলাপবাগ পূর্ণিয়ার মার্কেট থেকে মাছ কিনে সকাল 7টা 8টা হতে হতে গ্রামে চলে গেল। আর গ্রামে যাওয়ার পর নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ছেলে মেয়েরাকে খাবার লাগবে, কাপড় লাগবে, বন্ধুরে আমার 10টা 11টা হতে হতে বিক্রি করে বাড়িতে চলে গেল। ও আমার ভাইরা, ঝমঝম ঝমঝম করে মেঘ, আপনার স্বামী মাঠে কাম করে। ওরে আল্লাহ, গরম চলছে, গরমের কারণে রোদে টিকা যায় না, গাছের তলাতে থাকা যায় না, পাংখার তলাতে থাকা যায় না। কত ভাইকে দেখবো এর গরম থাকা সত্ত্বেও মাঠে কাজ করে, এত কষ্ট আপনার জন্য করে গে মা, এত কষ্ট শুধু আপনার জন্য করে। ওরে আল্লাহ, ভাই বাজার চলে গেছেন, দেখবেন কত ভাই পকেটে 10টা টাকা আছে, নিজের পেটে ক্ষুধা লেগেছে, আহারে 10 টাকার যদি পাঁপড় নিয়ে এলাম, ইচ্ছা করে আমি খাবো, কিন্তু কত ভাই আছে না রে না আমি খাবো না, এই পাঁপড়টা নিয়ে আমার বিবিকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার আব্দুল্লাহকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার হালেমাকে দিব, আমি খাবো না। এত কষ্ট করে গেল আপনার জন্য, আর একদিন যদি কমে যায়, একদিন যদি আপনার থালাতে কম চলে আসে, আপনি না শুকরি করবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন না। এই জন্য নবী বলেছেন, মহিলা রে, এই যে তোমরা স্বামীর না শুকরি করো, স্বামী এত জিনিস তোমাদেরকে দেয়, দেওয়া সত্ত্বেও তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, এই না শুকরি করার কারণে আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নারে তাকবীর। দেখেন স্বামীর শুকরিয়া না আদায় করার কারণে এই জাহান্নামের আগুনে রাসূল বললেন, আমি দেখলাম সুবহানাল্লাহ, আপনাকে 300 টাকা দামের কাপড় দিয়ে মা পিনলেন, খুশি হয়ে, আপনাকে 50 টাকা দামের ব্লাউজ দেয়, খুশি হয়ে পিনলেন, আল্লাহুস সামাদ আপনাকে দুবার দিবে, 3বার সস্তা সস্তা কাপড় দিবে। আর দেখবেন আপনার স্বামীর পকেটে যখন কাপড় টাকা হবে, পয়সা হবে, আপনার স্বামী আপনাকে খুশি হয়ে 1000 2000 টাকা দামের আপনাকে শাড়ি কিনে দিবে। কারণ পকেটে নাই বলে আপনাকে 300 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে আপনাকে 200 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে আপনাকে 500 টাকার শাড়ি দেয়। আপনাকে আবদার করতে হবে কখন? যখন দেখবেন যে আমার স্বামীর কাছে টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে ভালো কাপড় দেয় না, তখন স্বামীকে বলেন, আপনি আমার মা এখানটা ভালো শাড়ি গালা আমাকে দিয়ে। আর যদি দেখছেন আমার স্বামী কোন রকম দিন কাটছে, রাত কাটছে, কত কষ্ট করছে, ওই টাইমে আমি যদি আমার স্বামী 200 টাকা দামের কাপড় দিতে পারবে, আর আমি 1000 টাকা দামের যদি ডিমান্ড করে দিই, তাহলে আমার স্বামী দিতে পারবে না, কত লজ্জা পাবে, শরম
থাকবে ওই টাইমে মা খবরদার আপনি এই সমাজে স্বামীর নাশুকরি করবেন না। নবীর এই ওয়াজ শুনে, নবীর কথা শুনে আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াজ বললেন দান করো, সাদকা করো। জালসা শুনতে যায় মানুষ টাকা নিয়ে যায়, এবার রাসূল বললেন দান করো। ঈদগাহের মাঠে কে দান করবে? হযরত বেলাল বললেন আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, তলিয়া বিছিয়ে দিলাম। মহিলারা এসে একে একে নবীর সামনে দান করতে লাগলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই গলার হার দিয়ে দিলেন, কে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে টাকা খুলে দিয়ে দিলেন, কে পান থেকে পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ নবীর সামনে গয়না গাটি খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর! এইজন্য আল্লাহ বলেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা আমার রাহে তুমি খরচ করো, আমার রাহে তুমি দাও, আমার রাহে তুমি দান করো। দান করতে গেলে লাযিদান্নাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে আরো বরকত দেব, তোমার মালকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি তুমি না শুকরি করো, দক্ষিণী করো, তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। আর একটা আপনাদের সামনে হাদিসের কথা বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনারা বলবেন হাজী মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি সালাওয়াকে দান করছে তো বাজারে যায় করে বিড়ি টানছে, সিগারেট টানছে, এরকম হয় না? তখন মনে আফসোস হয়েছে, হায় আল্লাহ আমি আপনি যাকে 10 টাকা দিল আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে, তাহলে মাওলানা কি দানটা কি হবে? না জানাতে যদি আপনি কোন দারুকারকে দান দিয়ে দিলেন, না জানাতে যদি কোন আপনি বেশ্যাকে দান করে দিলেন, না জানাতে যদি আপনি কোন ধনীকে দান করে দিলেন, যেই আপনার দান দেওয়ার হকদার ছিল না দান করে দিলেন, আপনার দান হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। পূজাই করুক গা। এর প্রমাণ 1 মিনিট আমি শেষ করছি। আল্লাহর রাসূল বলেছেন বনি ইসরাইল একটা লোক ধনী মানুষ, ওর ইরাদা হলো যে রাতের বেলাতে দান করব। বাটুয়াতে টাকা, পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা। লোকটা কেমন? চোর, চুরি করতে আসলো লোকটা। ও তো জানে না যে এটা চোর, যা ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে, ভাই টাকা কোথায় লাও। বাড়ি চলে এলেন, ভোর বেলাতে একবারে হাল্লা হয়ে গেল গোটা চারিদিকে। আরে দেখো দেখো দেখো, কোন একটা খ্যাপা ধনী মানুষ, মানুষ ভিড়া পায়নি, খুঁজে পায়নি, একটা চোরের হাতে দান করে দিয়েছে। এর মনে আফসোস, ভালো লোকের হাতে দানটা গেল না, চোরের হাতে দান চলে গেল, মনে হয় দানটা হলো না নাকি আল্লাহ জানে। খার যাও, আবার বলছে আজ রাতে ফের দান করব। ফের টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 আল্লাহ রাসূল বলছেন একটা বেটি ছেলের সাথে দেখা, ও কিন্তু জিনা ব্যভিচার করত, জানিয়া মেয়ে ছেলে, ফাহিশ মেয়ে ছেলে, ও জানে না যে জিনা ব্যভিচার করে, ওর হাতে টাকাটা দিয়ে দিল। আবার ঘরে খবর হয়ে গেল, আরে দেখ একটা কোন খ্যাপা বেকুব মানুষ একটা জানিয়া ফাহিশ মেয়ে ছেলেকে দান করতেছে। আবার মনে আর একটু আফসোস, আমার দানটা মনে হয় আজকে হলো না। বলছে আচ্ছা ঠিক আছে আজকে আবার দান করব। ফের নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে। ও জানে না যে লোকটা হলো ধনী। বলছে ভাই এই আমার মাল কোটা নিয়ে নাও। মাল দিয়ে দিলেন, মাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইবারে সকাল বেলাতে খবর হয়ে গেল, আরে একটা কোন খ্যাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে চোরের হাতে, দ্বিতীয় রাতে জানিয়ে মেয়ে ছেলের হাতে, তৃতীয় রাতে ধনীর হাতে। এবার তার দান হবে না হবে না? আল্লাহ রাসূল বলেছেন ওর দান হয়ে যাবে রে, দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে 3 খানা কাজ করিয়ে দিলেন। এতে একটা যুক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কারিশমাতে লুকিয়ে আছে। কে কারিশমা লুকিয়ে আছে? ওই যে চোরের হাতে দান পড়লো, ওই চোরটা চুরি করত, তাহলে খেলে পেত। চোর মাল পেয়েছে, সদকার মাল পেয়েছে, চোর আর চুরি করবে না, চুরির গুনাহ থেকে বেঁচে গেল, চোরের পাপ থেকে বেঁচে গেল, পাপ থেকে বেঁচে গেল। ওই জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করত, টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করত। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি? ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল, আর টাকার কারণে, অভাবের কারণে আর কোন মানুষের কাছে জেনা করতে যাবে না। লাভ হলো না? 3 নম্বরে নবী বলেছেন একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল, বলবেন মাওলানা ধনীর তো মাল
মালের কমি নাই, তবে মাল পেয়ে গেল আর কি কারিশমা লোক আছে। আল্লাহর রাসূল বলেছেন ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন আল্লাহর রাহে খরচ করতে না, ওই ধনীর কাছে মাল চলে গেল, ওই মালদারের কাছে মাল গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে চায় বান্দারে তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারা অভাব যারা গরিব তারাকে তুমি মাল দান করো, মাল খরচ করে দাও। তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাই মুসলমান, আমার পিছনে আরো বার্তা আছে, আমার টাইম শেষ, আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছে, আধ ঘন্টা আছে। ভাই সময়টাকে দিকে নষ্ট না করে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা হলো আমাদের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো আমাদের ঈমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের হাতিয়ার, মাদ্রাসা হলো সব কিছু আমাদের। মাদ্রাসা আছে বলে আমরা শানে মানে আছি, আমাদের ঈমানে মজবুত আছে। মাদ্রাসা যদি না থাকে ভাই তাহলে আমরা ঈমান আমাদের নষ্ট হয়ে যাবে, ঈমান আমরা থেকে দূরে চলে যাব। আমরা ঈমান কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, কোরআন কি জিনিস বুঝবো না। এই মাদ্রাসা চালাতে গেলে আপনাদের মালের সহযোগিতা দরকার, মাশওয়ারা দরকার, বুদ্ধি দরকার। এই জন্য ভাই দেখি আজকে মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস ভরসা করে আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো বেশি করে দিবেন। দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবে, একটা লোক 25,000 টাকা দান করতে পারবে, 5টা লোক এমন কেউ আছে 5,000 5,000 5,000 করে দান করতে পারবে। এবং দেখি 10টা লোক কেউ এমন আছে যে আল্লাহুস সামাদ 2,000 করে দান করবেন। এবং 30 পারা কোরআন, ভাই কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআন। মাইকম্যান আওয়াজ ঠিক যে ভাই 30 পারা কোরআন, 30টা মানুষ 1,000 টাকা করে দান করবেন। কোরআনের ভাই মান, কোরআনের বলছে যে মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 5 লাখ টাকাও দিয়ে দেন তাহলে কোরআনের মজুরি দিতে পারবেন না, কোনো মানুষ দিতে পারবে না। 5 কারোর টাকা দিয়ে দিলেও মজুরি দিতে পারবে না, মজুরি দেনেওয়ালা আল্লাহ দিবেন। তবে কোরআন খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখব 1,000 করে, আমি 10টা লোককে দেখব 5,000 করে, 5টা লোককে দেখব 10,000 করে। এবং দেখি সর্বপ্রথম আমার কোন ভাই আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কে দিলেন? জি আখতার হাজী সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1,000 টাকা দিলেন। তো আমার নানার কাছে আমি 5,000 টাকা আবদার করছি, 10টা কলম চেয়েছি 5,000 করে। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা যে আমাকে দিবে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ কারো দেব ইনশাআল্লাহ। তো নানা 4,000 টাকা আপনার কাছে আলহামদুলিল্লাহ দেন, আল্লাহ দিয়েছেন বলে দিতে হাজি আপনার কাছে। আল্লাহ আপনার নসিব কত বড় করেছেন, সুবহানাল্লাহ। এই যে আপনি হজ হয়েছেন ভাই, বক্স চালু कीजिए না মাইকম্যান সাহেব, মাশাআল্লাহ। ভাই 500 দিলেন, এক পারা কোরআনের দাম দিতে পারবেন আর এখানটা পারবেন না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো দেখেন আমার হাজী সাহেব আলহাজ আখতার আলম সাহেব 5,000 টাকা নারে তাকবীর, মাশাআল্লাহ। লিখে দিবেন, হ্যাঁ দিয়ে দিলাম, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আজকে যদি 10,000 টাকা আমি চাইতাম হাজী সাহেবের কাছে দান করে দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এই দেখেন আমার ভাই একজন কত আছে ভাই 700 আর 300 টাকা দেন না যে ভাই, এক পারা কোরআনের দাম হয়ে যাবে। 30টা কলম চেয়েছি ভাই, 1,000 করে 30টা লোক। যদি পকেটে না আছে স্ক্যানারে মনে হয় ব্যবস্থা আছে, ফোন পে আপনারা মোবাইলে মারতে পারেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে এই দেখেন আমার নানা আনিসুর রহমান সাহেব 3,000 টাকা দিয়েছেন, মাওলানা আনিসুর রহমান সাহেব মনে হয় নাকি। তো এদিকে যে কম হয়ে গেল 2,000 টাকা, তাহলে দুটো কলম করতো চলে গেছে। হ্যাঁ 2,000 লেখেন না, দিবে আমার আশা আছে পুরো লেখেন, 5,000 দিয়ে লেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা মাওলানা আনিসুর রহমান সাহেব সাবেক মুদারিস কাদার শাহজা 5,000 টাকা দান করলেন, 2 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন এদিকে 8 কলম বেঁচে গেছে। আহা কি নাম ভাই আপনার? আহমদ
ভাই এক পারা কোরআনের দাম হয়ে গেল ভাই, তাহলে 30 পারাতে এক পারা মাইনাস 29টা কলম এদিকে আর 5000 করে 8টা কলম এদিকে ভাই, এই টাকাটা আপনারা দিয়ে দেন চট 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 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 করে দুইজন, আল্লাহ আহমদ ভাই আমার 1000 টাকা, আল্লাহ মানান আনিসুর রহমান সাহেব 5000 টাকা। এই রব্বুল আলামিন হাজী আক্তার সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলে। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা দুনিয়াতে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। দমদমা ঘাট থেকে আলহাজ আব্দুল্লাহ সাহেব 500 টাকা নাই নাকি এখানে মজলিসে নাই? আহা আমার হাজী সাহেব माशाअल्लाह। मेरी अम्मी ने मरहुमा बहन के लिए चांदी का एक आधा चेन और एक नागमणि सदका की है और खुसूसी तौर पर मरहुमा की मगफिरत के लिए दुआ की दरखास्त है। माशाअल्लाह, हाफिज अकमल हुसैन साहेब खाना घाट, माशाअल्लाह। আমার এই খালাজা আল্লাহর সামাদ নিজের বোন মারা গেছে, তার জন্য একটা সোনার নাগমণি আর এই দেখেন চাঁদের একটা হার দান করে দিয়েছে। এই দেখেন, আমি জানি আমার এই এলাকার মায়েরা খালারা দানি ঘরে বেটি দান করবেন, ভাইরা দান করবেন, কেউ বাকি থাকবেন আল্লাহর রাস্তে। এই যে পরশুদিন একটা জালসাতে ছিলাম দালকোল হাতে, ওরে আল্লাহ এত দান করেছেন, ওই যে আগে আলে মোটা মোটা একবারে বেলদানা গালা পিলটকনা মহিলারা হেডিং করেছে, ওগুলা পর্যন্ত দান করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ বোন কবরে চলে গেছে, বোনকে মনে পড়ে গেল, বোনের জন্য আল্লাহ এবং নাকের দাল্লা জমা করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, কে দিলে তোর আব্বা? মাশাআল্লাহ, আল্লাহ তাফাজুল বাজি গুজরাটওয়ালা থেকে আল্লাহ 500 টাকা, এই 500 টাকার থেকে একটা সাকিব ভাই 500 আর আরেকজন 500 ভাই মুসলমান 30টা কলম চেয়েছি ভাই, তার মধ্যে 2টা কলম কিন্তু পেয়েছে, 28 কলম আরো বাকি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাফাজুল বাজি 500 টাকা, আরো সাকিব ভাই 500 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা। হে রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। আমিন। আহা, এই দেখেন একজন আমার বহিন মা বাবার জন্য কাঁসার কচ্চুল, এই বোরকা পাটি, আল্লাহর সামার একটা কথা না, একদিন বুঝে পানি খানি যে সুবহানাল্লাহ। প্রত্যেক জালসাতে ছাগল পাচ্ছি, আজকে জালসাতে কোন বহিনের একটা ছাগল দান করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আশা করছি দান দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। 11,000 के दिले प्रमुख साहब, माशाअल्लाह, जज़ाकल्लाह। देखिए हमारे श्रीनगर प्रखंड के प्रमुख साहब जनाब शाहनवाज आलम साहब आपके सामने बैठे हुए हैं। इस मदरसा को 11,000 रुपये दिए हैं। हर जलसा में जाते हैं अल्हम्दुलिल्लाह, और इस साल मेहनत कर रहे हैं, आप लोगों के बीच आते हैं कि आइंदा 2025 को जो इलेक्शन होने वाला है उसके लिए उम्मीदवार के तौर पर आए हैं। तो अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह तबारक व तआला उनको कामयाबी अता करे, और अल्लाह तबारक व तआला जब तक उसको रखे हैं समझ से भी बना करके रखे। अल्लाहुम्मा आमीन। तो हमारे प्रमुख साहब 11,000 रुपया दिए हैं। कुछ ईंटा अगर हो तो अपनी तरफ से 2000 का मज का मीठा जी 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 इंशाअल्लाह। माशाअल्लाह, जज़ाकल्लाह। हमारे प्रमुख साहब 11,000 रुपये नगद और 2,000 ईंटा, अल्लाह समाद। इससे पहले एक जलसा में गए थे बाउंड्री के लिए, हमारे प्रमुख साहब से हम मांग किए कि इस बाउंड्री आपको 4 दीवारी बनाना है, बोले जितना ईंटा लगेगा हम देने के लिए तैयार है, देंगे। अल्लाह समाद। हर जलसा में जाते हैं, अल्लाह ताला उनका हयात को दराज करे,
अल्लाह ताला इज्जत से नवाजे, जब तक दुनिया में रहे अमन अमान के साथ रहे। अल्लाहुम्मा आमीन। ইসলাম পঙ্কা থেকে এক পারা করে নিতাম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3 কলম হয়ে গেল ভাই, 4 কলম হয়ে গেল। ইসলাম ভাই আমার পঙ্কা থেকে এক পারা করে নিতাম। 30টার মধ্যে ভাই 4 কলম হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এক পারা করে নিতাম তোমার ব্যাংকে জমা করে দিলেন আল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকাল্লাহ পুরা করো। আমি ভাই এটা মনে করিয়েন না যে মাওলানা তো আমাকে 100 200 দান গলা চাইনি, না, একটা আবদার রেখেছে ভাই। 100 200 500 110 20 যা পারবেন আপনারা চট 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 করে আমার হাতে 10 মিনিটে দিয়ে দেন। আর মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন, মহিলা প্যান্ডেলে চাদর পাঠালছেন, পাঠান না? জি জি জি, আপনারা একটু বসে যান ভাই, পিছনে যারা আছে ওরা খুব অসুবিধা হচ্ছে না, একটু আপনারা মেহেরবানি করে বসে যান। আর মহিলা প্যান্ডেলে চাদর দেন তাড়াতাড়ি করে আপনারা, ওরা দান দেওয়ার জন্য। জি জি, মাশাআল্লাহ। একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ। আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 50 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। সুবহানাল্লাহ। এই দেখেন ফুলেরা খাতন দেখো বান্দি যে তোমার এক হার তাল দিল জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় দানের দান, দান তার কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। একজন আল্লাহ 90 টাকা দান করে গেল, মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই আল্লাহ 100 টাকা, আরো এক ভাই আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল নানার নামেতে। আহারে ভালোবাসা নাই নানা, নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আরো একজন আল্লাহ 200 টাকা দান করে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই কমসে কম 500 টাকার টাকা দে ভাই, এক দিনকার মজুরি দিয়ে যান। আল্লাহুস সামাদ, এটাই জমা থাকবে কিয়ামতের দিন আপনি পাবেন। আপনার টাকাতে ছেলেরা যদি হাফেজে কোরআন হয়ে যায়, একটা ছেলে যদি মুলবি হয়ে যায়, দুনিয়া থেকে আপনি চলে যাবেন কবরে। আল্লাহুস সামাদ ওই ছেলের নেকি আপনার কবরে কিন্তু পৌঁছে যেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, জি আজি চলে গেছে কেউ, হ্যাঁ আজিজ ভাই দিয়ে যাও। আর 1500 এক পারা করে দাম দিয়ে যাও, 1000 টাকা লাগবে। মাদ্রাসার সামনে একবারে এই দেখেন ডালার ওয়েল্ডিং মিস্ত্রি খিড়কি আওয়ার জোয়ার আছে, এই প্রচার করার তো 500 টাকা লাগাচ্ছে নাকি? মানুষ সবাই জানছিল না। আজ এলাকার জন্য যে মাদ্রাসার সামনে কাজ কাম করছে, তো আজিজ ভাই আর 500 টাকা দিয়ে যাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর। এই দেখে ওরে আল্লাহ, এ গহনা গালা কত আদরের জিনিস রব্বুল আলামিন। আল্লাহ একজন রানী আমার নাক থেকে খুলে খুলে আল্লাহ দুটা সোনার নাক মনি দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো আল্লাহ, রোজা করে তুমি বরকত দাও। আজির ভাই আমার পুরা করে দিল হামাল ভগনপুর। আল্লাহুস সামাদ 1000 টাকা জমা করে দিলেন। মা কবরে চলে গেছে, হায়রে মা দুনিয়াতে নাই। আল্লাহ যদি মা থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। আল্লাহ মা দুনিয়াতে নাই, নবী বলেছেন নেককার বেটা বেটি যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দানটাকে পৌঁছে দেয়। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 2 3 4 5 6 কত দিয়েছে ভাই? 1 2 3 4 5 6 7 8 কই হান্না নাম জি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মেলা দিন থেকে সালাম কালাম করে চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো কম যে গেল না লাগছে 1000 5000 টাকা হলো। আমি তো মনে করছি 20-25 টাকা নিব জি, আর 5000 টাকা দিয়ে দেন না, বেশি চাহাবো না আপনার কাছে। এখন না পারবেন পরে দেন, কিন্তু 5000 টাকা দিয়ে দিন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ কই দেন একবার আপনি। নারে তাকবীর। আমার নানা আব্দুল্লাহ ঝাল দিলাওয়ালা বলাকা থেকে 10000 টাকা, 5000 নগদ 5000 টাকা লিখে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি
লিখবো না নগদ করে দিবেন তাহলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এই রব্বুল আলামিন 5000 টাকা না আমার জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামে কামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম শওকত আলী মার জন্য হায়রে মা মনে হয় দুনিয়াতে নাই মা কবরে চলে গেছে আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো মায়ের জন্য 500 টাকা জমা করে দিয়েছে আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আরো একজন ভাই আমার 100 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান একটু সবাই হাত ধরাইছেন ভাই 10 টাকা পারবেন তো 10 টাকা দেন আল্লাহর ওয়াস্তে একটু সবাই মোহাব্বতের সাথে আসেন স্টেজে আর নিজের দানটাকে চটচট করে 5 মিনিটের মধ্যে ভাই দিয়ে শেষ করে দেন আহা হা মঞ্জুর আলম ছেলে ডেট করেছে আচ্ছা মঞ্জুর আলম মারা গেছে ওর বেটা দিলে মনে হয় নাকি হ্যাঁ আব্বার জন্য দিলেন আপনি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার একজন ভাই এক পারা করার দান দিয়ে দিলেন আল্লাহ আব্বার জন্য হায়রে আব্বা দুনিয়াতে নাই কবরের ভিতরে চলে গেছে আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আহার একটা ছেলে আমার জন্য আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নাই আল্লাহ মা কবরে চলে গেছে মাকে মনে পড়ে গেল মায়ের জন্য 500 টাকা জমা করে দিলে আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ একজন 100 টাকা আরো একজন 100 টাকা আরো একজন 100 টাকা জমা করে দিলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আরো এক ছোট ভাই এখানে এলো 300 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় দানের দান দান কবুল করো তুমি সুবহান আমিন ওই আমার 5000 ইয়া পার্টি গেল আর 5000 টাকা গেল মেলাই ভাইয়ের আপনারা আইছেন 5000 ইয়া 10000 ইয়া গেল একটু চটচট করে আসেন ভাই আর চাদর পড়ছে আপনার ভিতরে ভাই আল্লাহর রাস্তায় কেউ বাকি থাকবেন না আহারে মা বাবার জন্য আল্লাহ আমার একজন নানা জান সুবহানাল্লাহ মা বাপ কবরে চলে গেছে মা বাপকে মনে করে 400 টাকা দান করে দিয়েছে আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও আরো একজন আল্লাহ 100 টাকা করে সুবহানাল্লাহ আল্লাহ এ ভাই জোড়া লাগা এক পারা কোণের দাম দেন ভাই আল্লাহ ভালো রাখে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে এখানে দেন ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ মা খালা আপনাকে পেন্ডালে চাদর গেছে চাদর ভর্তি করে দান দিয়ে পাঠান মা একবারে তাড়াতাড়ি করে আল্লাহুস সামাদ তাজামুল হাত মাশাআল্লাহ এক পারা কোণের দাম দিয়ে দিলেন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ তাজামুল ভাই আমার 1000 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গুনি ভাবে শুনে পিলাইও নবীর হাতের পানি আর এক কথাই আমি শুনিলাম কানেতে এই দান দিয়ে গেল মায়ের নামেতে আহারে ভালোবাসা নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন কবরে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধার করিয়ে নিবে দান বদলাত আমিন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা কে দিলে মাশাআল্লাহ কি নাম ভাই আলিফ হানিফ মাশাআল্লাহ জোড়া লাগা এখানটা দেন ভাই নাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই মোহাম্মদ হানিফ 500 টাকা দান করলেন মার জন্য আব্বার জন্য আয় আল্লাহ জানি না মা বাবা জীবিত আছে কিনা আল্লাহ যদি জীবিত থাকেন ভালো রাখো আর যদি খবর বাসে থাকেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও মা খালা আপনাকে দান তাড়াতাড়ি করে দিয়ে পাঠান লেট করিয়েন না গলার হার নাকের
কানের একটা ছাগলের আবদার করেছি, দেখি কোন আল্লাহর বান্দা। আহা আব্দুর রব ভাই মাশাআল্লাহ স্ত্রীর জন্য মা বাবার জন্য এক পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মনে হয় স্ত্রী বেঁচে নাই, মা বাবা মনে হয় বেঁচে নাই, আল্লাহ কবরে চলে গেছে। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? আলী মোহাম্মদ। বাড়ি কোনখানে? লাগার বাড়ি থেকে আলী মোহাম্মদ 1000 টাকা। মাশাআল্লাহ। জি আর দিবেন না? 5000 নাকি এক গাড়ি ভালো দেবেন ইনশাআল্লাহ। তো নানাজি এক কাম করেন না, শোনেন আর 3000 টাকা দেন কমসে কম। ঠিক আছে দেন, আল্লাহ দিয়েছে। সফারি কাছে জি 1000 2000 মাশাআল্লাহ। চলে জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মেকের অবস্থা খুব খারাপ আপনাকে কিন্তু একটুকু মেক বলে পচা মেক একবারে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আলী মোহাম্মদ সাহেব লাগর বাড়ি থেকে 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা আল্লাহ তুমি মনে করে কবুল করে নাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন না আমার 100 আর একজন আল্লাহ 200 টাকা। মাশাআল্লাহ। শওকত আলী 500 নগদ, এক বড়া ধান। এক বড়া মানে ওই ভাগ্য ঘোষা ভরা ভাগ্য আলাদা নাকি না? কোন গলাতে ধান দেবে? আল্লাহু সামাদ। এখন এক বড়া ধান 40 কিলো যাও।